রাজধানীর বায়তুল মোকাররমে মার্চ ফর গাজা কর্মসূচি পালনে জড়ো হয়েছে জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই বিষয়ে আমি আমার সহকর্মীদের কাছ থেকে আরও জেনে নিতে চাই। শুরুতেই বায়তুল মোকাররম এলাকায় রয়েছেন রিয়াজ রেহান, যাব তার কাছে। রিয়াজ, কেমন দেখছেন আপনি যেখানে রয়েছেন সেই এলাকার সার্বিক পরিস্থিতি জানাবেন আমাদের। শাওন, সকাল 9টার পর থেকেই মূলত জামাত ইসলামী এবং সংগঠন যারা জড়িয়েছে তারা সবাই বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হয়েছিলেন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল যিনি রয়েছেন মিয়া গোলাম পরোয়া, তিনি সহ নির্বাহী পরিষদের বিভিন্ন সদস্য তারা সেখানে বক্তব্য রেখেছেন এবং তারা যদি বলছেন মূলত এই যে সাম্রাজ্যবাদ বা বিশেষ করে আমেরিকাকে ইঙ্গিত করে বলছেন এই যে পাশ্চাত্য শক্তি তারা মূলত অবৈধভাবে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনিদের যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বা যেভাবে নির্মমহত্যাযজ্ঞ চালাচ্ছে সেটি মানবতার ইতিহাসে সবচেয়ে নিকারজনক এবং নিকৃষ্টতম ঘটনা হিসেবে তারা দেখতে চান। এবং আজকের বাংলাদেশ থেকে তারা বলছেন যে সশরীরে গিয়ে যেহেতু তাদের পক্ষে সহযোগিতা করার কোনো সুযোগ নেই, সুতরাং একটি আওয়াজ উঠানো অর্থাৎ একটি দাবি তোলা পুরো বিশ্ব দরবারে যে যাতে ইসরায়েল বাহিনী যেভাবে ফিলিস্তিনিদের উপর বা গাজা রাফা সহ বিভিন্ন এলাকাগুলোতে হামলা করছে সেগুলো যাতে বন্ধ করা হয় এবং যে গণহত্যা করছে সেটি যাতে বন্ধ করা হয়, সেই জন্য এটি মূলত সম্মিলিত যে আওয়াজ সেটি বাংলাদেশের পক্ষ থেকে তোলার জন্য দল মত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট নামে একটি সমাবেশ আয়োজন করা হচ্ছে সোহরাওয়ার্দীতে। এবং সেখানে মূলত সেখান থেকে যাত্রা শুরু করেছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিলটি এখন দেখতে পাচ্ছেন সেই মিছিল থেকে সেখানে মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে মিছিল যাচ্ছে এবং এরপর মূলত আরও কর্মসূচি রয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে, সেটিও বায়তুল মোকাররম থেকে দুপুরে 1টার দিকে যাওয়ার কথা রয়েছে। রিয়াজ, অনেক ধন্যবাদ।